আসসালামু আলাইকুম। সালোয়ারে কীভাবে খুব সহজে পকেট লাগাতে পারবা সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি সালোয়ারের এক সাইড থেকে 7 ইঞ্চি পরিমাণ পকেট হবে। তো আমি 7 ইঞ্চি থেকেও আরও কিছুটা পরিমাণ ফেড়ে নিব, কারণ পকেট জয়েন করতে গেলে কিছুটা বেশি করে ফেড়ে নিতে হয়। তো দেখতে পাচ্ছ ফেড়ে নেওয়ার পর আমি এটা হচ্ছে সোজা পাশ, এটা যেহেতু এক কালারের কাপড় কোনো উল্টা সোজা নাই, তোমরা সোজা পাশটা উপরের দিকে রাখবা। রেখে আমি পকেটের মুখ দিব 6.5 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি, উপর থেকে 1/2 ইঞ্চি কোমরের সেলাইয়ের মধ্যে চলে যাবে। তো দেখতে পাচ্ছ দাগ দিয়ে নেওয়ার পর আমি পকেট কাটিং করেছিলাম যে 14 থেকে 16 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিচটা শুধু রাউন্ড করে দিলেই হবে। আর দুইটা কাপড় আলাদা আলাদা রাখবা, মানে দুইটা পার্ট নেওয়ার পরে যে দেখতে পাচ্ছ 7 ইঞ্চি থেকে আমি এইভাবে লম্বা করে একটা সেলাই দিব। 2 সুতার একটু বেশি পরিমাণ রাখবা, শুধু লম্বা সেলাই দিবা, আড়ে কিন্তু আর কোনো সেলাই দিবা না। এই যে আড়ে কিন্তু কেটে দিলাম, আড়ে হচ্ছে কেটে দেওয়ার পর আমি এই যে দেখতে পাচ্ছ এইভাবে করে উল্টায় দিবা ভেতর পাশে। উল্টায় দেওয়ার পরে কিন্তু এই যে এখান থেকে মুখটা বের হয়ে আসবে, পকেট ও পায়জামার কাপড় দুইটা কিন্তু ওইদিকে বের হয়ে যাবে। এইভাবে করে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। আর এখন অপর যে পার্টটা আছে সেটা সবার নিচে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ নিচে দিয়ে দিব। আর সালোয়ার কাটিং করার পর যে আরেকটা পার্ট ছিল সেই পার্টটা এটার উপরে দিয়ে দিব, মানে মাঝখানের দুইটা পার্ট মাঝে চলে যাবে। আর একটা পার্ট মানে পায়জামার যে পার্টটা আছে সেটা উপরে দিব, আর একটা পকেটের যে পার্টটা আছে সেটা নিচে দিব। নিচে দিয়ে এখান থেকে খেয়াল করতে হবে সেলাই করার সময় যতটা কাপড় ওখানে সেলাই করার পর দুইটা পার্ট বাড়তি হয়েছিল, ওই দুইটা পার্টের ওই বাড়তিটুকু ধরে মাঝখান থেকে নিচের পার্ট আর উপরের পার্টে সেলাই পড়বে। মাঝখানের দুইটা পার্টে কিন্তু আর সেলাই পড়বে না। ওই যে বাড়তিটুকু বের হয়েছিল ওই বাড়তিটুকুর সঙ্গে ওইভাবেই সমানভাবে সেলাই করে চলে আসতে হবে। তো দেখতেই পাচ্ছ সেলাই করা কিন্তু হয়ে গেছে। আর এখন এটা উল্টাই দিলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ পকেটটা কিন্তু হয়ে গেছে, শুধু উপরে সেলাই দিয়ে টেকিন দিয়ে আটকে দিলে হয়ে যাবে। আর আমি এখন পেছন পাটে উল্টে নিয়ে পকেট দুইটা একসঙ্গে করে আমি এখানে কাঁচা সেলাই দিয়ে দিচ্ছি, কারণ এখানে পাকা সেলাই দেওয়ার এত বেশি প্রয়োজন হয় না, বাদবাকি ওভারলক করে দিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলাই করে নিয়েছি পকেটটা। এখন কিন্তু শুধু যতটুকু বাড়তি আমি ওখানে ফেড়ে নিয়েছিলাম ওইটা এইভাবে করে ধরবা, ধরে নিচ থেকে পকেটের যে বাড়তিটা থাকবে ওটা কিন্তু ভেতরের দিকে সরাই দিবা। দিয়ে ব্লাউজের শেপ যেভাবে ধরা হয় সেইভাবে চিকুন করে এখান থেকে ধরে এই যে দেখতেই পাচ্ছ, একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এই যে যেখান থেকে সেলাই শুরু করছিলাম ফার্স্টে সেখানে এসে সেলাইটা শেষ করে দিবা। তো এইভাবে করলে কিন্তু খুব সহজে তোমাদের পকেট কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু আমি খুব সহজ নিয়মে দেখিয়েছি, অন্যরা অন্য রকম করেও করতে পারে। তোমরা আবার এসে বলো না এটা তো এমন না, এটা তো এমন। আমি কিন্তু এইভাবে করি, আমার কাছে এটা খুব সহজ মনে হয়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দুইটা পার্ট একসঙ্গে মানে অ্যাটাচ করে দিচ্ছি। এখানে শুধু কোমরপটি জয়েন্ট হবে, এটা ছিল একটা স্কুল ড্রেসের পায়জামা আর কি, মেয়ে বাচ্চার। তো এখানে আমি কিন্তু একটু ফিনিশিং আনার জন্য দুইটা পার্ট এভাবে দুই দিকে হাত দিয়ে টেনে ধরে চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার পকেটটা রেডি হয়ে গেছে। আর চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল করবা পকেটটা যেন চাপ পড়ে না যায়। তো হয়ে গেল খুব সহজে আমার পকেট জয়েন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।